স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ইংরাজি 1947 সালের 15ই আগস্ট অর্থাৎ বাংলায় 1354 বঙ্গাব্দের 29শে শ্রাবণ শুক্রবার ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। 1947 সালের 15ই আগস্ট রাত্রি 12টা বাজতে যখন আর কয়েক মিনিট বাকি, পণ্ডিত জওহরলাল নেহরু দুটি লাইন দিয়ে তার ভাষণ শুরু করলেন। At the stroke of the midnight hour, when the world sleeps, India will wake to life and freedom. কয়েক মিনিট পর রাত্রি 12টা বাজল, দেশ স্বতন্ত্র হলো। পরদিন 15ই আগস্ট সকালবেলায় গণপরিষদের রাষ্ট্রীয় যাত্রা হলো। সকাল 10:30টায় গণপরিষদের জাতীয় পতাকা উত্তোলন হলো। পতাকা উত্তোলন করলেন পণ্ডিত জওহরলাল নেহরু। শোনা যায় 15ই আগস্ট শুধু রাজধানী দিল্লিতে 300টি পতাকা উত্তোলন হয়েছিল। পবিত্র শহর বারাণসীর একটি মন্দিরে পতাকা উত্তোলন করলেন একজন মুসলিম। স্বাধীনতার সময় আইন হয়, ভারতের জাতীয় পতাকাটি তৈরির জন্য ব্যবহার হবে একমাত্র খাদি এবং অন্য উপাদানে তৈরি পতাকা আকাশে উড়লে জরিমানা সহ 3 বছরের কারাদণ্ড হবে। 1947 সালের 15ই আগস্ট গান্ধীজি স্বাধীনতা উৎসবে যোগ দেননি। তিনি 24 ঘন্টার অনশন করেছিলেন। বছরের পর বছর ধরে যেসব ব্যর্থ বেদনাবোধ লোকের মনে চাপা পড়েছিল তা যেন একটার পর একটা শহর জুড়ে ফেটে পড়ল উচ্ছ্বাসিত আবেগের মধ্য দিয়ে। আনন্দে উদ্মত্তে জনতার স্রোত শ্রমিক বস্তি থেকে শুরু করে সোনার খনি এলাকা পর্যন্ত আগোপিছু করতে লাগলো। একদিন আগেও দেয়ালে যেসব বিদেশি পতাকা টাঙানো ছিল সেগুলোকে খুলে ভারতবর্ষের তিরঙ্গা পতাকা লাগানো হলো। বাড়িতে বাড়িতে, ভবনে ভবনে, গাড়িতে গাড়িতে, পাড়ায় পাড়ায়, শহরের অলিতে গলিতে, সাইকেলে সাইকেলে, বাচ্চাদের হাতে হাতে, এমনকি কোলের শিশুদের হাতেও উড়ছে অজস্র পতাকা। সন্ধ্যা 6টায় ইন্ডিয়ান গেটে পতাকা উত্তোলন হলো। সেদিন একদিকে যেমন জ্বলছিল দীপমালা, নৈশভোজ ও আতশবাজির উৎসব, তেমন আর একদিকে চলছিল ভারত ভাগ এবং হিন্দু ও মুসলিমদের দাঙ্গা উৎসব। চারিদিকে লোকে না খেতে পেয়ে মারা যাওয়ার উৎসব। কলকাতা যে 15ই আগস্ট ঠান্ডা রইল সেটাই একটা স্বস্তির কারণ। খানিকটা আশ্চর্যজনকও বটে, কারণ স্বাধীনতা দিবসের ঠিক আগের কয়েকটা সপ্তাহ ধরে কলকাতার অবস্থা খুবই সঙ্গীন ছিল। পশ্চিম পাঞ্জাব নামক নতুন পাকিস্তানি প্রদেশটির জন্য এক নতুন রাজ্যপালকে ইতিমধ্যেই নিয়োগ করা হয়েছিল। 15 তারিখ সন্ধ্যাবেলায় তিনি তার পদ গ্রহণ উপলক্ষে একটি পার্টি দেন। পরে তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, এমন জঘন্য পার্টি আর কখনো কেউ দেয়নি। বিদ্যুৎ চলে যাওয়ায় না ছিল পাখা, না ছিল আলো। যেটুকু আলো আমরা পাচ্ছিলাম তা আসছিল আধ মাইল দূরে দাউ দাউ করে জ্বলতে থাকা লাহোর শহর থেকে। বাগানের চারপাশ জুড়ে চলছিল গুলি, একটা দুটো গুলি নয়, একটানা গুলির লহরা। কে যে কাকে গুলি করছে তা কেউই জানে না এবং কেউ জানতেও চাইছে না। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। দেশ মাতাকে শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন।
সব শেষে স্বাধীনতা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম। এমনই রহস্য ও রোমাঞ্চকর ভিডিও পেতে আজই সাবস্ক্রাইব করুন এডুটিপস বাংলাকে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।